ইংরেজিতে সামারি লেখা কঠিন কোনো বিষয় নয়, আর এটা কোনো মুখস্থেরও বিষয় নয়। জাস্ট কয়েকটি লাইন যদি তুমি ভালো করে মনে রাখতে পারো, তাহলে যেখান থেকেই সামারি আসুক, যে কোনো স্থান থেকে সামারি আসুক, তুমি সহজেই অ্যান্সার করতে পারবে। আর আজকের ভিডিওতে আমি তোমাদের প্র্যাকটিক্যাল দেখাবো একটি ফরম্যাট দিয়ে পৃথিবীর যে কোনো সামারি তুমি কিভাবে লিখতে পারবে। সামারিতে ফুল মার্ক পেতে হলে 5টি বিষয় অবশ্যই খেয়াল রেখে তোমাকে সামারি অ্যান্সার করতে হবে। 1 নম্বর বিষয়, সামারি অবশ্যই 3 ভাগের 1 ভাগে লিখতে হবে। যদি একটি প্যাসেজ 30 লাইন থাকে, তাহলে 30 লাইনে তোমাকে 10 লাইনে নিয়ে আসতে হবে। 15 লাইন থাকলে 5 লাইনে তোমাকে এক্সপ্লেন করতে হবে। দ্বিতীয়ত, প্রথম যে লাইনটি তুমি লিখবে, এই লাইনেই তোমাকে মূল বিষয়বস্তুটি উপস্থাপন করতে হবে এবং এই প্রথম লাইনের উপরেই তোমার মার্ক নির্ভর করবে। সুতরাং প্রথম লাইনটি তোমার ইউনিক হতে হবে এবং প্রথম লাইনের সাথে মিল রেখে দ্বিতীয় যে লাইনটি তুমি লিখবা, এই দ্বিতীয় লাইনে মূল বিষয়বস্তুর গুরুত্ব বর্ণনা করতে হবে, যেটা আমি আমার দেওয়া ফরম্যাটে দেখিয়েছি। 4 নম্বর বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্যাসেজ থেকে তোমাকে 3 থেকে 4টি গুরুত্বপূর্ণ লাইন খুঁজে বের করতে হবে এবং এই লাইনগুলোর উপর ডিপেন্ড করবে তোমার 10-এ 10 পাওয়া। কারণ তুমি যদি হুবহু লাইনগুলো কপি করো, তাহলে এই ক্ষেত্রে তুমি 10-এর মধ্যে 7 থেকে 8 পেতে পারো। কিন্তু প্যাসেজ থেকে তুমি যে 3 থেকে 4টি লাইন সিলেক্ট করেছো, এই 3 থেকে 4টি লাইনের মধ্যে কিছু সিনোনিমাস ওয়ার্ড আছে। এই সিনোনিমাস ওয়ার্ডগুলো যদি তুমি ইউজ করতে পারো, বা অ্যাক্টিভ সেন্টেন্স আছে সেটাকে প্যাসিভে রূপান্তর করতে পারবো, বা শাল আছে শালটাকে সামনে আছে পরে দিতে পারো, বা পরে আছে আগে দিতে পারো, এভাবে যদি সামারিটি এক্সপ্লেন করতে পারো, তাহলে তুমি 10-এ 10 পাবে কনফার্ম। সামারি লেখার ক্ষেত্রে সর্বশেষ যে বিষয়টি ফলো করতে হবে, সেটা হলো এই সামারি থেকে তুমি কি শিখেছো বা এই প্যাসেজ থেকে তুমি কি শিখতে পেরেছো, সেই কথাটি তোমাকে ওয়ান ওয়ার্ডে এক কথায় উপস্থাপন করতে হবে। এখন চলো আমরা দেখি যে ফরম্যাট ইউজ করে আমরা সামারিটি লিখব। আমার তৈরি করা এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি সবার আগে পেতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। সাধারণত সামারি লেখার ক্ষেত্রে প্রথম দিকের একটা লাইন যদি আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারি এবং স্যারকে প্রথম লাইন দ্বারাই যদি ইমপ্রেস করতে পারি, তাহলে ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে এই এক লাইনের উপর নির্ভর করে। সুতরাং প্রথম লাইনটি আমরা ইউনিকভাবে তৈরি করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দিস ইজ দ্য প্যাসেজ বা পয়েম। আমরা কিন্তু এই সামারি ফরম্যাট দিয়ে যে কোনো ধরনের পয়েম বা প্যাসেজের বর্ণনা করতে পারবো বা সামারি লিখতে পারবো। কি লিখবো, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড। এটা এমন একটা প্যাসেজ যেটা কি করেছে, আলোচনা করেছে অ্যাবাউট। অ্যাবাউট মানে কি, সম্পর্কে। এবার আমরা টপিক বা প্যাসেজের নামটি বসাই দেব যে সম্পর্কে তুমি সামারিটি লিখতেছো। এরপরে সামারিটি যদি কোনো ছেলে মানুষ বা পুরুষ মানুষকে নিয়ে লেখা হয়ে থাকে, তাহলে আমরা হিজ দিয়ে শুরু করব, আর যদি মহিলা মানুষকে দিয়ে বর্ণনা করা হয়, তাহলে আমরা হার দিয়ে শুরু করব। তাহলে হিজ অর হার কোয়ালিটি অ্যান্ড আর্টিস্টিক নেচার মেড হিম অর হার আ গ্রেট পারসন। এই লাইন দ্বারা এই ব্যক্তির আমরা গুণ বোঝাচ্ছি, যে হিজ কোয়ালিটি তার গুণ, অ্যান্ড আর্টিস্টিক নেচার, আর্টিস্টিক নেচার মানে আমরা বোঝাতে পারি তার সুকৌশলী মনোভাব তাকে কি করে তোলে, আ গ্রেট পারসন, মেড হিম আ গ্রেট পারসন, তাকে একজন মহৎ ব্যক্তি করে তোলে। এরপরে আমরা প্যাসেজ থেকে 3 থেকে 4টি ইম্পর্টেন্ট লাইন লিখব, যে ইম্পর্টেন্ট লাইনগুলো এই ব্যক্তির গুণগত মান এবং কার্যগত মান বর্ণনা করে, সেই লাইনগুলো আমরা লেখার চেষ্টা করব। এবং লাইনগুলো লেখার সময় অবশ্যই খেয়াল করব যে হুবহু কোনো লাইন যেন না কপি করা হয়। তাহলে এই ক্ষেত্রে কি করতে পারি, যে যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ থাকে তাহলে সেটাকে আমরা প্যাসিভ করব, বা যদি শাল থাকে তাহলে শালটি আগে থাকলে আমরা পরে দিয়ে অ্যান্সার করব, আবার পরে থাকলে আগে দিয়ে অ্যান্সার করব। এভাবে যদি আমরা করি, তাহলে সামারিতে ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। সামারি লেখার ক্ষেত্রে শেষের লাইনটিও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো ধরনের সামারি লেখার ক্ষেত্রে আমরা শেষের এই লাইনটি দ্বারা শেষ করতে পারি। কি বলা হচ্ছে, ইন ওয়ান ওয়ার্ড দ্য টেক্সট ক্লিয়ারলি শোড। তাহলে এক কথায় এই ধরনের গল্পটি কি করতেছে, পরিষ্কারভাবে দেখাচ্ছে হাউ এনি ওয়ান, তার মানে যে কোনো কেউ কিভাবে তার স্বপ্নকে মেক হিজ অর হার ড্রিম কাম ট্রু, স্বপ্নকে বাস্তবে পরিণত করে। তাহলে উপরে বর্ণনা অনুযায়ী আমরা দেখলাম কিভাবে একজনের স্বপ্ন, তার গুণ, তার এই ধরনের চরিত্র বা কাজ তার স্বপ্নকে কী করতে এসেছে, বাস্তবে পরিণত করেছে। এবং এখান থেকে আমরা কি শিখেছি, অ্যান্ড উই হ্যাভ লার্নড মেনি থিংস, আমরা এখান থেকে অনেক বিষয় কিছু শিখেছি। তার মানে তার জীবনী সম্পর্কে আমরা প্যাসেজ থেকে যে লাইনগুলো লিখেছি, এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। উই হ্যাভ লার্নড মেনি থিংস দ্যাট ইজ ভেরি ইউজফুল, যেটা আমাদের জন্য অনেক উপযোগী ইন আওয়ার ফিউচার লাইফ, আমাদের ভবিষ্যৎ জীবনে। এভাবে গুছিয়ে যদি তুমি একটি সামারি লিখতে পারো, তাহলে সামারিতে তুমি 10-এ 9 বা 10 ইজিলি পেয়ে যাবে। ভিডিওটি যদি তোমার একটু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং কমেন্টসে জানাবে।
আমার তৈরি করা এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো।